সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা পাওয়া গেছে। এতে পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল। হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে। সার্জিসের বাসায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে, হাসনাতের বাসায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। যে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে, সেই রাজনীতির দিকে আমাদের সচেতন থাকতে হবে। হাসিনার লাগছে 15 বছর 400 কোটি টাকা পিওনের বানাইতে, এই সরকারের লাগে 3 মাস, মানুষের মতান্তরে 9 মাস। যে সমন্বয় এলাকার বসে নিজে বলতো যে আমার পকেটে কোনো টাকা থাকে না, সে এখন বলে সে নাকি জমিদার ছিল, তার ফ্যামিলি নাকি জমিদার। এখন তো আসলেই তাই, সব দেশ আউলায় ফেলাইছে, এলোমেলো করে ফেলছে। এই সরকার ম্যানেজ করে এনজিওর মতো করে তো দেশ চলে না। এবার এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জিস আলমের বাসায় 200 কোটি এবং হাসনাত আব্দুল্লাহর বাসায় 100 কোটি টাকার আলোচনা উঠেছে। সমন্বয় থেকে নতুন দল তৈরি করে গাড়ি নিয়ে শোডাউন এবং এত টাকা খরচের উৎস নিয়ে রাজনৈতিক মহলে চলছে উত্তাল আলোচনা। অমুকের টিএস, অমুকের ব্যক্তিগত সহকারী, মানে 100 কোটি টাকা কোনো আলাপ নাই। আলাপ উঠলে 100 কোটি টাকা, 311 কোটি টাকা, 400 কোটি টাকা। সমন্বয়কদের নানা রকম ঘটনা। যে সমন্বয় এলাকার বসে নিজে বলতো যে আমার পকেটে কোনো টাকা থাকে না, সে এখন বলে সে নাকি জমিদার ছিল, তার ফ্যামিলি নাকি জমিদার। আবার যে সমন্বয় বলতো যে আমার এলাকার সবচেয়ে যে মানে ভাঙা যে ঘরটা সেটা আমাদের ঘর, সে এখন তার অফিসে যে সমস্ত দৃশ্য দেখি আমরা, ওটা দেখে তো ভিমড়ি খাওয়ার অবস্থা। এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এনসিপি নেতাকর্মীরা। চাঁদাবাজি করতে বাধা দিলে সেই